জয় হরি বল। আজকে আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটা সৌদি আরব থেকে এক ভক্ত যিনি ফোন করেছিলেন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে। ইন্টারন্যাশনাল সিকিউরিটির কারণে হয়তো ভয়েসটা রেকর্ডিং হতে পারেনি, তবে আপনাদের কাছে আমি সেই ভিডিওটা, যে কথোপকথন গোলক সাহেবের জন্য উনি বলেছেন, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই ভিডিওটা যে ভক্ত কথা বলছেন সেই ভক্তর অনুমতিতেই ভয়েস রেকর্ডিংটা আমি করলাম। এই ভক্ত একদিন হয়তো কোথাও কারো থেকে গোলক গোসাইয়ের নাম শুনেছিলেন। উনি পুরো নামটাও জানতেন না এবং গোলক গোসাইয়ের অ্যাড্রেসটাও উনি জানতেন না। তা বর্তমানে একটা জিনিস বলে রাখি, বর্তমানে ইনি সৌদি আরবে আছেন। এনার নিজ বাসস্থান কলকাতার মাঝদিয়া গ্রামে। উনি বহুদিন থেকে ওনার স্ত্রী, যাহা তাক উনি বলেছিলেন 10-12 বছরের উপরে, বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন হসপিটালে নামি দামি ডাক্তার, বৈদ, কবিরাজ অনেক কিছু করেও উনি সন্তান প্রাপ্ত করতে পারেননি। অথচ একদিন ইনি কোথা থেকেও এই খবরটা শুনে উনি এসেছিলেন। না অ্যাড্রেস ছিল ওনার কাছে, না বাবার নাম জানতেন উনি। যা হোক, আরামঘাটা স্টেশনে এসে উনি একটা টোটোওয়ালাকে বলে যে আমাকে এমন ব্যক্তির কাছে নিয়ে যাও যিনি এই সম্বন্ধে কিছু জানে। তো উনি, টোটোওয়ালা বলেন, আপনি তো নামও জানেন না, অ্যাড্রেসও জানেন না, তবে আপনাকে এক জায়গায় নিয়ে যেতে পারি। আপনি ওখানে গেলে হয়তো আপনার মনোকামনা পূর্ণ হবে। উনি, টোটোওয়ালা ওনাকে নিয়ে আসেন গোলক গোসাইয়ের মন্দিরে। সেখানে এসে যা হোক ওনার দর্শন হয়। উনি সস্ত্রী সমেত আসার পর গোলক গোসাই ওনাকে একটু চা খেতে বলেন। তারপরে কথোপকথন শুরু হয়। তখন গোলক গোসাই যা হোক ওনাকে বলেন যে তুমি চিন্তা করো না, আমি যখন তোমার স্ত্রীকে মা বলে সম্বোধন করেছি, অবশ্যই তুমি আবার ফিরে আসবে আর খুশির খবর নিয়ে আসবে। আমি এই ভিডিওটায় সম্পূর্ণভাবে আপনাকে সব কিছু বলতে পারছি না। সব কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের কাছে সময় খুব কম। তবে কি জানেন না, ওনার কাছে এসে উনি একটা তৃপ্তি পেয়েছিলেন, কিন্তু কোথাও ওনার মনে হয়েছে যে এত তো আমি ডাক্তার, নামি দামি ডাক্তার, নামি দামি ওষুধ আমি খাইয়েছি। যেহেতু ইনি 5টা-7টা দেশে উনি ঘুরে বেরিয়েছেন, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরাক, বিভিন্ন দেশে উনি গেছেন। তো কোথাও কোথাও ওনার মনে প্রশ্ন এটা যে জাগছিল যে এত কিছু করার পরে কিছু হলো না। দাদু, ইনি গোলক গোসাইকে দাদু বলতেন। দাদু এমন কীভাবে বললেন যে হ্যাঁ যা, অমুক দিন আসিস, আসার পরে তুই আমার কাছে দেখা করে যাবি, তারপরে আমাকে খুশির খবর নিয়ে আসবি। তো যেহেতু মনে কিছু সংশয়, কিছু আনন্দ নিয়ে
গেলেন, আর ইনি বলছিলেন যে দাদুকে বারবার প্রশ্ন করা হলে দাদু বলেন, দাদু বলতে গোলক গোসাই, যে আমি যখন তোর স্ত্রীকে মা বলেছি তখন তোর কোনো চিন্তা নেই, যা তুই যা, তোর মনোকামনা পূর্ণ হবে। তো উনি যেহেতু গেলেন বাড়ি, আর ঠিক তাই সময় গোলক গোসাই যখন যে সময় দিয়েছিলেন ওই সময় একটা খুশির খবর আসে, আর সেখান থেকেই এনার এক ভক্ত আর ভক্তের মনোকামনা পূর্ণ হয়। সেই কারণে উনি গোলক গোসাইকে ভগবানের রূপে দেখতেন। হয়তো আপনারা দেখতে পারবেন, এনার নাম অনুপ মণ্ডল, যিনি এই ফেসবুক পেজে আছেন। তো আজকে উনি সৌদি আরব থেকে ফোন করার সত্ত্বেও এটা এমন একটা মুহূর্ত, ওনার কথা শুনে এমন মনে হলো যে সত্যিই আজকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কথা হয়তো আমি আপনাকে জানাতে পারছি না, আর আমি খুবই দুঃখিত যে ওনার পুরো কথোপকথন আমরা আপনাকে তুলে ধরতে পারিনি। অনুপ মণ্ডল দাদাভাই, যদি এই ভিডিওটা আপনি দেখছেন, আপনার প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আমরা চাই যে ওনার আমাদের মাধ্যমে উনি তো উপস্থিত থাকুন। আর একটা সুন্দর মুহূর্ত, জানি না এই মুহূর্তেরটা জীবনে অনেকের হয়তো আসে না। আজকে উনি যাওয়ার পরেও ওনার ওই আশীর্বাদ, যে আশীর্বাদের কারণে আজকে ওনার দেহ ত্যাগ করার পরেও উনি আমাদের সাথে আছেন। ওনার আশীর্বাদে বহু ভক্ত এখনও আসেন, যারা মা হচ্ছেন, যারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাচ্ছেন। তো এটা একটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুললাম। ভিডিওটা যদি পুরো আমরা ভয়েস রেকর্ডিং করতে পারতাম তা আমিও খুব আনন্দিত হতাম। অনুপ মণ্ডল যিনি আছেন, তিনি সত্যিই পরম পূজ্য গোলক গোসাইয়ের একজন পরম ভক্ত। এত দূর ভারতবর্ষ থেকে এত দূর থাকার পরেও উনি ওনাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। ওনার দেহত্যাগের কথা শুনে উনি অঝরে কাঁদছিলেন। ওনাকে সামলাতে আমারও খুব কষ্ট হয়েছে। আজকে এই ভিডিওটা প্রকাশের কারণ এটাই, আমরা যা কিছুই করি সব ঈশ্বর করায়। ঈশ্বর আর আমাদের মাঝখানে
যে জিনিসটা আছে সেই জিনিসটা একমাত্র হরি নামে সম্ভব। তার সাথে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতার সাথে কানেক্ট করতে পারে। আমরা চাইব আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে অনেক ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। জানি না আমরা ঈশ্বরকে কে কেমনভাবে কোন নজরে দেখি। ঈশ্বর আপনার আমার সমস্ত ধরনের ভক্তদের মধ্যেই আছেন। তাই আমারও মনে হয় গোলক গোসাই মানে আমার পূজ্য বাবা, যিনি আমাদের মাঝখানে অবশ্যই আছেন, ভক্তের মাঝে আছেন। আর একটা অলৌকিক ঘটনা, কিছুদিন আগে এক মা আসেন আর উনি বলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখান যে উনি ওনার বাড়িতে আসে আর সেই মাকে বলে তুমি যাও বাড়িতে, সেখানে গেলেই তোমার মুক্তি হবে। আর সত্যিই উনি এখন সুস্থ। অনেকে এটা চমৎকার ভাবে, কিন্তু আমাদের হরি ঠাকুরের এত মহিমা সেটা বলে বোঝানোর মুশকিল। তবে আমি বলতে চাইব, যারা হরিভক্ত কিংবা যারা সমাজের কাজ কর্মের মাধ্যমে যারা অনেক ব্যস্ত থাকেন, তাদেরকেও বলবো, যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও বলবো, ঈশ্বরকে প্রার্থনা করুন। অবশ্যই তার মাধ্যমে আপনি সারা জীবন সবার স্মরণে থাকবেন। এই কথোপকথন অনেকটা সময় হয়েছিল, যেহেতু আমি আপনাদেরকে এই মুহূর্তে এটুকুই বলতে চাই, অলৌকিক হলেও এটা সত্যি, সব হরি ঠাকুরের মায়া। জয় হরি বল।